হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম, ধন্যবাদ জয়েন করার জন্য আমাদের এই চৈতন্য চরিতামৃত ক্লাসে। আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলাতে আছি, আদি লীলার দ্বিতীয় অধ্যায়ের অলমোস্ট শেষ শেষ অংশে আছি। আজকে আমরা কত নম্বর শ্লোক থেকে পড়বো? 91। হ্যাঁ, 91। 91। ওকে, তো শুরুতেই জয় রাধা মাধবের মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবারধারী, জয় গোপীজন বল্লভ গিরিবারধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরা বনচারী, যমুনা তীরা বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় প্রভুপাদা প্রভুপাদা প্রভুপাদা, জয় প্রভুপাদা, জয় জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ, নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল, নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল। ওম অজ্ঞানাতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকं। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং, শ্রীগুরুণ বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সগণ রঘুনাথান্বিতং तं সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ। নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রস্থায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। वंशाकल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरीदेश्य नमो नमः। अनार्पितं चरिं चिरात् करुणावतीर्ण कलसमर्पयितं उन्नतोज्ज्वलरसं सभक्तिश्रिया हरे पुरात सुन्दरा दुति कदम्ब सन्धिपिता सदारिदा कन्दरे स्फुरत वसचिनन्दना आजनुलम्बिता भुजौ कनकवदातौ संकीर्तनाय कपितरा कमलायताक्ष विश्वम्बर द्विजभार जुग धर्म पाला वंदे जगत प्रिया करा कर्णवतीर्णा पंचतन्मात्रं कृष्णां भक्त रूपा स्वरूपाकं भक्तावतारं भक्तखं नमामि भक्त शक्तिकं। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।
জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌরভক্ত বৃন্দ জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌরভক্ত বৃন্দ জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌরভক্ত বৃন্দ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। ওকে, তাহলে আমরা গত ক্লাসের প্রশ্ন থেকে শুরু করি। প্রশ্নটা বের করে নিই। ওকে, গত ক্লাসে 75 থেকে 90 পর্যন্ত পড়েছিলাম, রাইট? 90 নাম্বার শ্লোক। প্রথম প্রশ্নটা ছিল যে 75 থেকে 90 নম্বর শ্লোক পর্যন্ত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি বিষয় নিয়ে ব্যাখ্যা করেছেন, এই ব্যাখ্যার কি উদ্দেশ্য ছিল? হরে শালুকা কৃষ্ণ মাতাজি মাতাজি, আমি বলবো? আচ্ছা, বলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তিনি ব্যাখ্যা করেছেন যে কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান। এই ব্যাখ্যার উদ্দেশ্য হলো ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্বের প্রমাণ। হুম, ঠিক আছে মাতাজি? আচ্ছা, আর কেউ বলতে চান? শালুকা মাতাজি, কি লিখেছেন আপনি? হরে কৃষ্ণ মাতাজি, এই হুম শ্লোকগুলাতে তিনি উদ্দেশ্য এবং বিধিও নিয়ে আলোচনা করছেন। এখানে যে সব অবতার সম্পর্কে জানা হলো, সব কিন্তু তারা যে কার অবতার সেটা জানার জন্য। আর সব অবতারের কথা যখন জানলাম, সেটা হচ্ছে উদ্দেশ্য বা জ্ঞাত, এবং তারা যে কার অবতার সেটা হচ্ছে বিধেয় বা অজ্ঞাত। হুম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে নারায়ণের অবতার, তিনি হুম হচ্ছেন স্বয়ং ভগবান। হ্যাঁ, তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই জিনিসটা ব্যাখ্যা করছেন, রাইট? মেইন জিনিসটা ব্যাখ্যা করছেন যে কি শ্রীকৃষ্ণ অবতার নয়, শ্রীকৃষ্ণ হচ্ছেন অবতারী। অবতারী। তারই এখন সে শ্রীমদ্ ভাগবতম থেকে ব্যাখ্যা দিচ্ছেন, রাইট? এখন 75 থেকে 90 নাম্বার শ্লোকে যা যা ব্যাখ্যা করেছেন, তিনি কোথা থেকে প্রমাণটা নিয়েছেন? কোন কোন শাস্ত্রের আলোকে এটা ব্যাখ্যা করছেন? একাদশী তত্ত্ব থেকে। একাদশী তত্ত্ব। একাদশী তত্ত্বে বলা হয়েছে কি উদ্দেশ্য বিধেয়ের কথা, এবং সেই কথা তিনি ব্যাখ্যা করছেন যে উদ্দেশ্য কি বিধেয় কি। হ্যাঁ, উদ্দেশ্য জানা থাকে না, জানা থাকে, বিদেহ জানা থাকে না। জানা থাকে না। হ্যাঁ, এবং বিদেহটা উদ্দেশ্য জানার পরে জানতে হয়, এবং সেটা হচ্ছে বিদেহটা জানাটাই হচ্ছে কি গুরুত্বপূর্ণ, রাইট? ব্যাখ্যা। কোথায় গেল রত্নগর মাতাজি? পয়েন্টটা যেটা হ্যাঁ পয়েন্টে মিস করে বুঝেছেন? মেইন কথাটা ছিল হচ্ছে হ্যাঁ হ্যাঁ উদ্দেশ্য মাতা বিধেয়। বুঝছি। হ্যাঁ, উদ্দেশ্য বিধেয় দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, তাহলে এখন শালকা মাতাজি ব্যাখ্যা করেই দিয়েছেন, তারপরেও 2 নম্বর প্রশ্নটা কি, যে উদ্দেশ্য এবং বিদেহ কি একটি বাক্যের দ্বারা বুঝিয়ে বলুন। উদ্দেশ্য এবং বিদেহটা কি? উদ্দেশ্য হরে আর কৃষ্ণ। হ্যাঁ, বলেন মাতাজি। হরে কৃষ্ণ। পাঠকের কাছে অজ্ঞাত বিষয়কে বলা হয় বিধেয় এবং জ্ঞাত বিষয়কে বলা হয় উদ্দেশ্য। হ্যাঁ, তারপর ছিল একটি বাক্যের দ্বারা বুঝিয়ে বলুন। যেমন এই বিপ্র পরম পণ্ডিত, এই বাক্যে বিপ্র হচ্ছে বা অনুবাদ, এবং উদ্দেশ্য এবং পণ্ডিত হচ্ছে বিধেয়, এবং যা অজ্ঞাত বিপ্র মানে ব্রাহ্মণ। আচ্ছা, ঠিক আছে। সাধারণ কোনো বাক্য দিয়ে বলতে পারেন না? যেমন ধরেন, এটা তো বুঝলাম যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই বাক্য দিয়েছিল, রাইট? বিপ্র পণ্ডিত। হ্যাঁ, সাধারণ একটা বাক্য, নিজে থেকে একটা বাক্য বানান, সেখানে বলেন কোনটা উদ্দেশ্য কোনটা বিধেয়। যে কোনো একটা বাক্য বলেন, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হয়, যে তখন আমি নিজে বললাম এবং এটার মধ্যে উদ্দেশ্য এবং বিধেয় কি। কেউ একটা বাক্য বলতে পারবে?
যে কোনো একটা বাক্য বলেন, কারোর সম্বন্ধে কিছু বলেন, চেষ্টা করেন। ঠিক আছে, যেমন ধরেন এখানে আমরা বলতে পারি, এখানকার মধ্যে কে গান গান, কেউ গান গান, ভজন করেন বাসায়, ভজন করেন তো, মহামন্ত্র করেন না? হ্যাঁ, কে কে করেন, কে করেন, হ্যাঁ, কে করেন ভজন বাসায়, ভজন কীর্তন কে করেন? সবাই করে, পরিবারের সবাই। আচ্ছা ঠিক আছে, আমি আপনার নামটাই নিলাম। তাহলে যদি আমি কারোর কাছে বলি, রত্নগর্ভা মাতাজির কাছে গিয়ে বললাম, চম্পকলতা মাতাজি কি, শালক্কা মাতাজির মা, কিন্তু তিনি খুব ভালো কীর্তন করেন, এই কথাটা যদি আমরা বলি, এখন এখানে উদ্দেশ্য এবং বিদেহ কোনটা হলো? উদ্দেশ্য কি, উদ্দেশ্যটা কি উদ্দেশ্য বলেন? হচ্ছে শালঙ্কা মাতাজি মা। হ্যাঁ, এটা হচ্ছে উদ্দেশ্য। আর বিদেহ হ্যাঁ, কোনটা? বিধেয় মানে ওই যে ওনাকে বলা হলো ভজন যেটা করে, সেটাই বিধেয়। হ্যাঁ, বিদেহ কি? যে ভালো ভজন করে যেটা। ভালো ভালো ভজন করে। ভোজন। এটা সবাই জানতো না, আমি আজকে বললাম তাই জানলো। হ্যাঁ, এটাকেই বলা হয় কি, বিদেহ। বিদেহ। হ্যাঁ, উদ্দেশ্য বিদেহ সেই রকমই, যেটা ভাগবতমে সবাই জানতো কৃষ্ণ হচ্ছে অবতার, কিন্তু কে ব্যাসদেব বলছে বা সুত গোস্বামী বলছে তিনি হচ্ছেন কৃষ্ণ, নাম অবতারে আছে কিন্তু কৃষ্ণই হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান, ভগবান। স্বয়ং হুম, ভগবান। তাহলে এটা অজ্ঞাত ছিল, কিন্তু কেউ একজন বলল, যে জেনেছে সেই সত্যটা, সে আমাদের বলল, তাই আমরা এখন জানলাম। এটা হলো কি, জানি। বিদেহ। বুঝা গেছে? হুম। হুম, আচ্ছা। তারপরের প্রশ্ন ছিল, কোন বাক্যের বিধেয়াংশ কার কাছ থেকে জানতে হয়? এই বিধেয়টা যেটা নাকি অজ্ঞাত, হ্যাঁ, সেটা জানতে হয় কার কাছ থেকে? যে যিনি জানে বিষয় তার সম্পর্কে ব্যাপারে। জানেন তার হ্যাঁ, যে কাছে থেকে জেনেছে। বিদেয় প্রিয়তোষ জানতে প্রভু হয়। বলছে কি, বলেন, বলেন প্রিয়তোষ প্রভু। আপনার মাইক মিউট আছে, শোনা যাচ্ছে না। হরে কৃষ্ণ মা, প্রণাম। হ্যাঁ বলেন, প্রণাম। যিনি জানে ভালো করে ওনাকে, উনি হুম, বুঝতে পারবে। যিনি নাকি জানে জানেন ভালো। সেই সত্যটা, তার হুম, কাছ থেকে আমার এই বিধেয়াংশ জানতে জানতে হবে। জানতে হবে। জানতে হয়। সে হচ্ছে কে? এখন যদি কৃষ্ণ সম্বন্ধে আমি জানতে চাই, কৃষ্ণ সম্বন্ধে জ্ঞাত কে? গুরু আমাদের মহারাজ। গুরুদেব। গুরু হ্যাঁ, মহারাজ। জন্য কারণ তিনি জেনেছেন, এখন তার কাছ থেকে আমার জানতে হবে। জানতে হচ্ছে। হ্যাঁ, তারপর প্রশ্নটা ছিল ৭৯, শ্লোক ৭৯ অনুসারে কোন বিষয়কে জ্ঞাত এবং কোন বিষয়কে অজ্ঞাত বলা হচ্ছে? ৭৯ শ্লোকটা কি ছিল? ৭৯ শ্লোকটা এখানে, অবতার সম্পর্কে। এখানে জ্ঞাত কি অজ্ঞাত কি? অবতার সম্পর্কিত বিষয়কে জ্ঞাত আর অবতার। এবং অবতার গুলো কার সে বিষয়ে অজ্ঞাত। হ্যাঁ, সেটা বলছে, তৈছেইহ অবতার সব হইল জ্ঞাত, কার অবতার এই বস্তু অবিজ্ঞাত। কার অবতার এটাই জানা নাই, অজ্ঞাত। তারপর ৫ নম্বর প্রশ্ন ছিল, ৮৪ থেকে ৮৬ নম্বর শ্লোকের দ্বারা কি বোঝানো হয়েছে? ৮৪ থেকে ৮৬ নম্বর শ্লোকে কি বলা হয়েছে? হরে কৃষ্ণ মাতাজি, আমি বলবো। বলেন। আচ্ছা, কনক প্রভু কোনো অ্যান্সার পেয়েছেন নাকি আপনি পাননি? আহ, পড়ছি। আচ্ছা, এখানে বলা হয়েছে মানে হ্যাঁ, শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান এই সম্পর্কেই বলা হয়েছে। হ্যাঁ, কিন্তু এই এই ৮৪ থেকে ৮৬ পর্যন্ত বিশেষ করে কি বলা হচ্ছে? এটাই তো মানে, আচ্ছা জানি ঠিক না। আছে, দেখি আর কেউ পেয়েছেন কিনা ৮৪ থেকে ৮৬। আমি বুঝতে এই পারছি শ্লোক এই সমূহ জায়গার থেকে বোঝা আলোচনার যায় যে বিষয় এটাই। শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান উম বোঝানো হয়েছে।
বলেন বলেন, এক একটা শ্লোকে এক এক রকম, এত সুন্দর করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পর 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 বলে গেছেন গল্পের আকারে, রাইট? বুঝতে হবে কোন শ্লোকটা কেন বলছে। বলেন শালোক্য মাতাজি, 84 থেকে 86 কি বলা হয়েছে? 84 থেকে 86-তে বলা হয়েছে যে সুত গোস্বামী যে বলছেন যে কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, তিনি নারায়ণের অবতার নন। হুম। সেটা সেটাই সত্যি, কারণ নিত্যমুক্ত যারা নিত্যমুক্ত আহ যারা নিত্যমুক্ত মহাপুরুষ তারা তাই ঋষিদের বাক্য ভ্রম প্রমাদ বিপ্রলিপসা কর্ণাপট জনিত কোনো দোষ থাকতে পারে না। হ্যাঁ, বলছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে যে তোমরা যেটা বলছো যে কৃষ্ণ অবতার, হ্যাঁ, আর আমরা বলছি, আমি বলছি যে কৃষ্ণ স্বয়ং ভগবান, এখন তোমার কথা যদি আমি মেনে নেই তাহলে সুত সুতের গোস্বামী যেটা বচন উল্টো বলেছে হবে, সেটা তো ভুল। ভুল তাহলে হবে। সুত গোস্বামীর কথাটা তো ভুল হয়ে গেল, রাইট? হ্যাঁ, তখন বলতে পারে যে হ্যাঁ, সুত গোস্বামী বলছিল কৃষ্ণ অবতার, কিন্তু এক শ্লোকে গিয়ে বলল কৃষ্ণ হচ্ছে ভগবান। মনে হয় সে ভুল করে লিখেছে, এই কথা অনেকে বলতে পারে। তাই সে 86 নম্বর শ্লোকে গিয়ে বলছে যে যারা নাকি মহাভাগবত তারা কখনো ভুল করতে পারে না। এই 3টা শ্লোকের মাধ্যমে এটাই বলছে যে কেউ যদি সেটাকে প্রোটেস্ট করে সেটার ব্যাখ্যাটা কি। হ্যাঁ, যদি এরকম করে বলে তোমাদের কথা যদি আমি মেনে নেই তাহলে তো সুত গোস্বামীর কথাই উল্টা হয়ে গেল। তা তো না, সুত গোস্বামী ভুল করতে পারেন না, কারণ তিনি হচ্ছে কি মহা ভাগবত। মহাভাগবত। ঠিক আছে, বুঝতে পেরেছেন কনক প্রভু? আমি বুঝতে পেরেছি আপনি বলছেন যে মেইন মেইন জিনিসটা আমরা কি আলোচনা করছি, কিন্তু তার মধ্যে আবার ভাগ ভাগ আছে না, যে এই শ্লোক থেকে আমরা কি জানছি, এই শ্লোক থেকে আমরা কি জানছি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এখন আমরা পরবর্তী শ্লোক থেকে শুরু করব। আমি শ্লোকটা শেয়ার করছি। আজকে আমাদের ক্লাসে একটু কঠিন কঠিন জিনিস থাকবে, বোঝার চেষ্টা করবেন মনোযোগ দিয়ে। আম, উম, হুম, আমরা 90 নম্বর শ্লোকে শেষ করেছিলাম, রাইট? হ্যাঁ, 90 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে? তৈছে সব অবতারে কৃষ্ণ সে কারণ, আর এক শ্লোক শুনো কুব্যাখ্যা খণ্ডন। বলছে যে এখন এতক্ষণ তো আমি বর্ণনা করলামই, এখন তুমি আরেকটি, হ্যাঁ আরেকটি না, মানে এখানে 2টি শ্লোকের কথা বলা হবে, যে আরো 2টি শ্লোক তুমি শোনো, যেইখান থেকে তোমার এই যে কুব্যাখ্যা করছো তুমি, কুব্যাখ্যা কি ব্যাখ্যা, যে কৃষ্ণ হচ্ছে ব্যাখ্যা, খারাপ অবতার, ব্যাখ্যা। তুমি যে সেটা বলছো কৃষ্ণ অবতার, সেই কুব্যাখ্যাটা খণ্ডন করা হবে। সেই শ্লোক দুটি পরবর্তীতে 91 এবং 92 শ্লোকে বলা হচ্ছে। এটা শ্রীমদ্ ভাগবতম থেকে নেওয়া। অত্র স্বর্গ বিসর্গস্য স্থানং পোষণমুতয় মন্নন্তে মন্নন্তরেশানুকথা নিরোধ মুক্তিরাশ্রয় দশমস্য বিশুদ্ধর্থং নবানামিহ লক্ষণম বর্ণয়ন্তি মহাত্মান শ্রুতেনার্থেন চাংশসাম। কি বলছে এখানে, যে অত্র মানে এই শ্রীমদ্ ভাগবতে স্বর্গ ব্রহ্মাণ্ডের উপাদানগুলির সৃষ্টি, বিসর্গ ব্রহ্মার সৃষ্টি, চ এবং স্থানম সৃষ্টির স্থিতি, পোষণম ভগবত ভক্তের প্রতি অনুগ্রহ, উতয় কর্মবাসনা মন্বন্তর মনু প্রদত্ত কর্তব্য কর্ম, ঈশানু কথা মানে ভগবানের অবতারদের বর্ণনা, নিরোধ সৃষ্টির সম্বরণ, মুক্তি মানে মুক্তি, আশ্রয় পরমাশ্রয় পরমেশ্বর ভগবান, দশমস্য দশমের আশ্রয়, বিশুদ্ধি অর্থম মানে তত্ত্বজ্ঞানের জন্য, নবানাম 9টি তত্ত্বের, ইহ এইখানে, লক্ষণম স্বরূপ, বর্ণয়ন্তী বর্ণনা করে, মহাত্মান মহাত্মাগণ, শ্রুতেন প্রার্থনার দ্বারা, অর্থেন অর্থ বিশ্লেষণের দ্বারা, চ এবং অঞ্জসা প্রত্যক্ষভাবে। হ্যাঁ, অনুবাদ শিল প্রভুপাদের অনুবাদ, শিল প্রভুপাদ কি জয়। এখানে শ্রীমদ্ ভাগবতে 10টি বিষয় বা তত্ত্বের বর্ণনা করা হয়েছে। দেখেন এখান থেকে আমরা শ্রীমদ্ ভাগবতম সম্বন্ধেও জানছি। সেখানে কি বলা হয়েছে,
শ্রীমদ্ ভাগবতমে 10টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে পুরো 12টা স্কন্ধে। প্রথমটা কি? স্বর্গ বা ব্রহ্মাণ্ডের উপাদানগুলির সৃষ্টি, বিসর্গ বা ব্রহ্মার সৃষ্টি, স্থান বা সৃষ্টির স্থিতি, পোষণ বা ভগবত ভক্তদের প্রতি অনুগ্রহ, উতি বা কর্মবাসনা, মন্বন্তর বা সাধারণ মানুষের জন্য মনু প্রদত্ত কর্তব্য কর্ম, ঈশানু কথা বা ভগবানের অবতারদের বর্ণনা, নিরোধ বা সৃষ্টির সংবরণ, স্থূল ও সূক্ষ্ম জড় আবরণ থেকে মুক্তি, এবং 10-এ গিয়ে কি বলছে? আশ্রয় বা পরম আশ্রয় পরমেশ্বর ভগবান সম্বন্ধে বলা হয়েছে। 10ম তত্ত্বটি হচ্ছে অপর 9টি তত্ত্বের আশ্রয়। হ্যাঁ, তাহলে 10ম তত্ত্বটি কে? 10ম তত্ত্বটি কে বলেন? এখানে লেখাই তো আছে, পরমেশ্বর পরমেশ্বর ভগবান। ভগবান। হ্যাঁ, তাহলে 10ম তত্ত্বটি হচ্ছে অন্য যে 9টি তত্ত্ব, 9টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, সেই 9টি তত্ত্বের আশ্রয়। প্রথম 9টি তত্ত্ব থেকে 10ম তত্ত্ব বা পরম আশ্রয়ের পার্থক্য নিরূপণ করার জন্য মহাত্মারা কখনো প্রত্যক্ষভাবে, কখনো পরোক্ষভাবে, কখনো বা স্তুতি করে, আবার কখনো বা গল্পের ছলে এই 9টি তত্ত্বের বর্ণনা করেছেন। তাৎপর্যে শিল প্রভুপাদ বলছে, শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধের 10ম অধ্যায়ের 1 এবং 2 নম্বর শ্লোকে 10টি শ্রীমদ্ ভাগবতের 10টি বিষয়ের তালিকা দেওয়া হয়েছে। এই 10ম বিষয়ের মধ্যে 10টি বিষয়ের মধ্যে 10ম বিষয়টি হচ্ছে মূল বিষয়, এবং অপর 9টি বিষয় হচ্ছে মূল বিষয় থেকে উদ্ভূত। মানে কি? 10ম বিষয়টি কি? ভগবান শ্রীকৃষ্ণ, এবং অপর 9টি বিষয় এই শ্রীকৃষ্ণ থেকে বা শ্রীকৃষ্ণ তত্ত্ব থেকে উদ্ভূত। এই 10টি বিষয় হচ্ছে স্বর্গ, শ্রী বিষ্ণুর প্রথম সৃষ্টি, 5টি স্থূল জড় পদার্থের প্রকাশ, পঞ্চতন্মাত্রের প্রকাশ, 10টি ইন্দ্রিয়ের প্রকাশ, মন বুদ্ধি অহংকারের প্রকাশ, এবং মহত্তত্ত্ব বা বিরাট রূপের প্রকাশ। এ হলো স্বর্গ, ক্রিয়েশন, ফার্স্ট ক্রিয়েশন। তারপর হচ্ছে বিসর্গ, গৌণ সৃষ্টি, অথবা ব্রহ্মাণ্ডে ব্রহ্মা কর্তৃক স্থাবর ও জঙ্গম সমস্ত দেহের সৃষ্টি। স্থান, পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু কর্তৃক ব্রহ্মাণ্ডের পালন। শ্রী বিষ্ণুর কার্যকলাপ ও মহিমা ব্রহ্মা ও শিবের থেকেও অধিক, কেননা যদিও ব্রহ্মা ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেন এবং শিব তা ধ্বংস করেন, কিন্তু শ্রী বিষ্ণু তাকে পালন করেন। পোষণ, ভগবান তার ভক্তদের বিশেষভাবে পালন করেন। রাজা যেমন রাজ্য শাসন এবং প্রজা পালন করলেও তার পরিবারের সদস্যদের রক্ষণাবেক্ষণের ব্যাপারে বিশেষ লক্ষ্য রাখেন এবং তাদের প্রতি যত্নশীল হন, তেমনি পরমেশ্বর ভগবানও তার চরণে সর্বতোভাবে সমর্পিত আত্মা ভক্তদের অনুগ্রহ করেন এবং তাদের বিশেষভাবে রক্ষণাবেক্ষণ করেন। উতি বা কর্ম বাসনা অথবা স্থান কাল ও পাত্রের প্রয়োজন অনুসারে সৃষ্টি করার অনুপ্রেরণা। মন্বন্তর, মনুষ্য জীবনে পূর্ণতা প্রাপ্তির জন্য বিভিন্ন বিধিনিষেধ, যেগুলো মনুসংহিতায় আছে, মনুসংহিতায় বর্ণনা করা হয়েছে। মনু কর্তৃক প্রদত্ত সমস্ত বিধিনিষেধ মানুষকে পূর্ণতা প্রাপ্তির পথ প্রদর্শন করে। 7 নাম্বার কি? ঈশানু কথা, পরমেশ্বর ভগবান এই জগতে তার বিভিন্ন অবতার এবং শাস্ত্রে ভক্তবৃন্দের কার্যকলাপ সমস্ত সম্বন্ধে শাস্ত্রীয় বর্ণনা। মানব জীবনে প্রগতি সাধন করার জন্য শাস্ত্রে আলোচিত এই সমস্ত বিষয়গুলি অপরিহার্য। তারপর হচ্ছে নিরোধ, সৃষ্টিকার্যে নিয়োজিত সমস্ত শক্তির সংবরণ। এই সমস্ত সৃষ্টিগুলির উৎস হচ্ছে কারণ সমুদ্রের সাহিত্য কারণোদকশাই বিষ্ণু। তার প্রতি নিঃশ্বাসের সৃষ্টির প্রকাশ হয় এবং যথাসময়ে তা আবার লয় প্রাপ্ত হয়। তারপর হচ্ছে মুক্তি, স্থূল জড় সূক্ষ্ম আবরণ রূপ জড়দেহ এবং মনের বন্ধন থেকে বদ্ধ জীবের মুক্তি,
আত্মা সব যখন সব রকমের জড় আসক্তি পরিত্যাগ করে সূক্ষ্ম ও স্থূল জড় শরীরের বন্ধন থেকে মুক্ত হয়, তখন সে চিন্ময় স্বরূপে চিৎ জগতে প্রবেশ করে এবং বৈকুণ্ঠ লোকে বা কৃষ্ণ লোকে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়। ভগবানের সেবক রূপে যখন তার নিত্য স্বরূপে অধিষ্ঠিত হয়, তখন তাকে বলা হয় কি? মুক্ত। জড় শরীরে অবস্থান কালেও জীব পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়ে জীবন মুক্ত অবস্থা লাভ করতে পারে। মনে আছে আমরা জীবন উন্মুক্ত সম্বন্ধে আলোচনা করেছিলাম? হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতে আলোচনা করেছিলাম জীবন মুক্ত, যে জড় শরীরে থেকেও মুক্ত থাকে। হ্যাঁ, মনে আছে কারোর? তারপর 10 নম্বর কি? আশ্রয়। পরম তত্ত্ব যার থেকে সবকিছু প্রকাশ হয়, যাকে আশ্রয় করে সবকিছু বিরাজ করে এবং প্রলয়ের পর যার মধ্যে সবকিছু বিলীন হয়ে যায়, তিনি হচ্ছেন সবকিছুর আশ্রয়। এই আশ্রয়কে পরম ব্রহ্ম বলা হয়। সেই কথা বেদান্ত সূত্রে বর্ণিত হয়েছে। অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা জন্মদাস্যজাত। শ্রীমদ্ ভাগবতে এই পরম ব্রহ্মকে বিশেষ করে আশ্রয় বলে বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণই হচ্ছেন এই আশ্রয়। তাই জীবনের পরম প্রয়োজন হচ্ছে কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান অধ্যয়ন করা। শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণকে সমস্ত প্রকাশের আশ্রয় রূপে স্বীকার করা হয়েছে, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর পরম উৎস এবং তিনিই হচ্ছেন সবকিছুর পরম লক্ষ্য। এই লাস্টের প্যারাগ্রাফটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে দুটি তত্ত্বের কথা বিশেষভাবে বিবেচনা করতে হবে। একটি কি? আশ্রয় তত্ত্ব, যে নাকি আশ্রয় দিচ্ছে, এবং অপরটি কি? আশ্রিত তত্ত্ব, যে নাকি আশ্রয় নিচ্ছে। আশ্রিত আশ্রয়ের অধীনে বিরাজ করে। শ্রীমদ্ ভাগবতের প্রথম 9টি স্কন্ধে বর্ণিত সৃষ্টি থেকে শুরু করে মুক্তি পর্যন্ত পুরুষ অবতার, ভগবানের অন্যান্য অবতার, তটস্থ শক্তি বা জীব, বহিরঙ্গ শক্তি বা জড়জগৎ, এই সমস্ত কিছুই হচ্ছে আশ্রিত। কিন্তু শ্রীমদ্ ভাগবতের সমস্ত স্তুতির পরম লক্ষ্য হচ্ছে আশ্রয় তত্ত্ব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতের বর্ণনায় পারদর্শী মহাত্মারা অত্যন্ত দক্ষতার সঙ্গে অন্য 9টি তত্ত্বের বর্ণনা করেছেন। তারা কখনোই সরাসরি ভাবে সেগুলি বিস্তৃত ব্যাখ্যা করেছেন, আবার কখনো বা গল্পচ্ছলে সেগুলি বর্ণনা করেছেন। এই বর্ণনাগুলির প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ সম্বন্ধে যথাযথভাবে অবগত হওয়া, কেননা তিনি হচ্ছেন জড় ও চেতন, জড় ও চেতন উভয় জগতের আশ্রয়। তাহলে এখান থেকে আমরা কি জানলাম? শ্রীমদ্ ভাগবতের বিষয়বস্তু কয়টা? শ্রীমদ্ ভাগবতে কয়টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বলেন? 9টি 10টি। 10টি 10টি 9টি 10টি, এবং 10 নম্বরটা হচ্ছে অন্য 9টির আশ্রয়। হ্যাঁ, আশ্রয়। আমি অল্প ইজি করে আপনাদেরকে বলছি, যাদের ইচ্ছা হয় লিখে নিতে পারেন এই 10টি বিষয় কি। হ্যাঁ, ইজি করে বলে দিচ্ছি। একটা হচ্ছে কি? প্রথমটা কি? সৃষ্টি। আমরা জানি সৃষ্টি 2 রকমের। প্রথমে কে সৃষ্টি করেছে সবকিছু? কার থেকে বিষ্ণু। প্রথম? বিষ্ণু। সেটা হচ্ছে কি? মুখ্য সৃষ্টি। হ্যাঁ, সেটাকে কি বলা হয়? স্বর্গ। স্বর্গ না, স্বর্গ। ওকে। এই জড় ব্রহ্মাণ্ডের সৃষ্টি পরমেশ্বর ভগবান মহাবিষ্ণু থেকে সৃষ্টি হয়েছে, যেটাকে বলা হয় কি? প্রাথমিক সৃষ্টি বা মুখ্য সৃষ্টি। ঠিক আছে, স্বর্গ। এখন এটা শ্রীমদ্ ভাগবতের কোন কোন স্কন্ধে বর্ণিত আছে? এটা হচ্ছে দ্বিতীয় স্কন্ধে অল্প এবং তৃতীয় স্কন্ধে প্রধান, তৃতীয় স্কন্ধে বিশেষ করে বর্ণনা করা হয়েছে। তার মানে কি? প্রথম স্কন্ধে আছে আর দ্বিতীয় স্কন্ধে আছে এবং তৃতীয় স্কন্ধে আছে। 2 নম্বর বিষয়বস্তুটা কি? বিসর্গ, যেটা নাকি গৌণ সৃষ্টি। গৌণ সৃষ্টি কে করেছে? গৌণ সৃষ্টি কে করেছে? ব্রহ্মা। ব্রহ্মা। হ্যাঁ, সৃষ্টি ব্রহ্মা কর্তৃক বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, যেটা তৃতীয় স্কন্ধে, চতুর্থ স্কন্ধে এবং প্রথম স্কন্ধে বর্ণনা আছে।
হ্যাঁ, আস্তে আস্তে দেখেন কিভাবে আমরা আগাচ্ছি ওইখানে। হ্যাঁ, ভাগবতমের যে অনেকেই ঝট করে ভাগবতম পড়া শুরু করলে দশম স্কন্ধে চলে যায়, ভগবান শ্রীকৃষ্ণের লীলা পড়ব, কিন্তু সেটা কি সিস্টেম না, সেটা মানে রিকমেন্ডেড না। ধীরে 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 যেতে হবে, যে নাকি আশ্রয়, পরম আশ্রয় তার কাছে যেতে গেলে। তার মানে কি, স্বর্গ গেল, বিসর্গ গেল, বিসর্গ কোথায় কোথায় আছে? তৃতীয় স্কন্ধে, চতুর্থ স্কন্ধে এবং পঞ্চম স্কন্ধে। তারপর হচ্ছে স্থানম। স্থানম মানে কি, বিভিন্ন জীবসত্তার নিজ নিজ চেতনা এবং পূর্ব কর্ম অনুসারে ব্রহ্মাণ্ডের বিভিন্ন লোকে অবস্থান করে। খুব সুন্দর কথা। হ্যাঁ, শুধুমাত্র যে এই যে পৃথিবী লোকে অবস্থান করে যারা নাকি আমরা বলি পৃথিবীতে জন্ম নেয় পূর্বজন্মের কর্মফলের ফলে না, কিন্তু এখানে কি দেখছি আমরা, বিভিন্ন জীব সত্তা, তার মানে অন্যান্য গ্রহতেও কি আছে, অন্য জীব সত্তা আছে, এবং তারা পূর্ব কর্ম অনুসারে কোন গ্রহলোকে যাবে এই ব্রহ্মাণ্ডের সেটা নির্ধারিত হয়। তো এই বিষয়টি শ্রীমদ্ ভাগবতের বর্ণনা আছে হচ্ছে পঞ্চম স্কন্ধের দ্বিতীয়ার্ধে, পঞ্চম স্কন্ধের শেষের দিকে বর্ণনা আছে। তারপর হচ্ছে পোষণ। পোষণ মানে কি? পোষণ বাংলা অর্থ, রাইট? পোষণ মানে কি বাংলা? পোষণ অর্থ পালন পালন পোষণ করে বলে না? পালন পালন করে করা। হ্যাঁ, পালন করে। হ্যাঁ, তো এখানে কোন পোষণের কথা বলা হচ্ছে? পরমেশ্বর ভগবান দ্বারা ভক্তদের পোষণ। ভক্তদেরকে তিনি সুরক্ষা প্রদান করেন, এবং সুরক্ষাটা দেখেন কিরকম। ভক্তরা যদি কখনো একটু ভুলও করে থাকে, ভক্তরা যখন ভুলও করে থাকে, তখন তিনি তাদের সেই ভুল শুধরে দেন, এবং তাদেরকে, তাদের দ্বারা যেন কোনো ধর্ম লঙ্ঘন না হয়, তাই তিনি তাদেরকে, যেমন ধরেন মা ছেলে মেয়ে যখন ভুল করে, ছেলে মেয়েকে কি মা ত্যাগ করে দেয়? ত্যাগ করে না, তাদেরকে তাদের ভুল শুধরে দেয়, যারা তারা নেক্সট ভাবে ভুল না করে। তো এটাই হচ্ছে পোষণ, যেটা ভগবান তার ভক্তদের জন্য করে, এবং সেটা হচ্ছে ষষ্ঠ স্কন্ধে বর্ণিত আছে, 6 নম্বর স্কন্ধে। ঠিক আছে, পোষণ হচ্ছে ষষ্ঠ স্কন্ধে বর্ণিত আছে। তারপর হচ্ছে উতি। উতি মানে কর্ম সম্পাদনের প্রবণতা। হ্যাঁ, কর্ম করার যে প্রবণতা, এটা হচ্ছে 2 রকমের। কেউ কেউ শুভ কর্ম করতে চায়, প্রবণতাটা থাকে। হ্যাঁ, এবং কেউ কেউ কি অশুভ প্রবণতা থাকে। হ্যাঁ, এবং সেগুলো হয় পূর্বজন্মের কর্মফল অনুসারে। হ্যাঁ, এই উতি হচ্ছে বর্ণনা আছে কোথায়? সপ্তম স্কন্ধে। হ্যাঁ, তারপর হচ্ছে মন্বন্তর। মন্বন্তর, ওকে, অর্থ হচ্ছে মনু। মনু যে রাজত্বকাল করে, ব্রহ্মা যখন সৃষ্টি করলো না, মানে মানব জাত, মানুষ সৃষ্টি করলো না, প্রথম মানুষ কে ছিলেন নাম জানেন? প্রথম কে, কাকে সৃষ্টি করেছে? ব্রহ্মা। হ্যাঁ, ব্রহ্মাই তো সৃষ্টি করলো, কিন্তু প্রথম মানুষ মনু মনু মনু। হ্যাঁ, মনু হ্যাঁ, মনুকে সৃষ্টি করেছে। তো এই মনু, এদের হচ্ছে রাজত্বকাল, যেটা করে মন্বন্তর সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। মনু হলেন ব্রহ্মা থেকে আগত আদি মানব, এবং ব্রহ্মার একদিনে, আমরা এগুলো পড়েছিলাম, রাইট? ব্রহ্মার একদিনে 14 জন মনু থাকে। ব্রহ্মার একদিনে 14 জন মনু থাকে, এবং প্রত্যেকটা মনু 71 চতুর্যুগ ধরে রাজত্ব করে। চতুর্যুগ মনে আছে না? চতুর্যুগ মানে কি? 4টা যুগ, যুগ। 4টা যুগ একসাথে, এবং এই 4টা যুগ একসাথে যখন নাকি 1000 বার হয়, তখন হচ্ছে ব্রহ্মার একটা দিন হয়। হ্যাঁ, দিন। এই একদিনে 14 জন মনু আসে, যারা নাকি রাজত্ব করে একবার 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 করে, এবং এক একজন মনু 71 বার, 71 চতুর্যুগ ধরে রাজত্ব করে। তো এইখানে 14 জন মনুর যে রাজত্ব হয়েছে, সেগুলার বর্ণনা আছে কোথায়? অষ্টম স্কন্ধে। হ্যাঁ, 14 জন মনুর রাজত্বকালের কথা বর্ণনা আছে অষ্টম স্কন্ধে। তারপরেরটা কি? ঈশানু কথা। ঈশানু কথা, ঈশ মানে কি? ঈশ মানে কি বলেন? ঈশ্বর হবে মা। ঈশ্বর, হ্যাঁ, ঈশ্বর। কি? ঈশ্বর। ঈশ্বর। ঈশ্বর মানে হচ্ছে ঈশ্বর। হ্যাঁ, তা ঈশানু কথা, ঈশ্বরের কথা।
হ্যাঁ, কথা পরমেশ্বর ভগবানের বিভিন্ন অবতার এবং তার ভক্তদের লীলা বিলাসের কথা বর্ণনা আছে। শুধুমাত্র যে ভগবান তা না, ভগবানের ভক্তদের কথাও শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে। সেটা কোথায়? নবম স্কন্ধে। মানে পুরো ভাগবতমেই আছে, কিন্তু বিশেষভাবে নবম স্কন্ধে বর্ণিত আছে। হ্যাঁ, তারপর হচ্ছে কি, হ্যাঁ, আমরা কিন্তু নবম স্কন্ধে চলে আসছি, রাইট? তারপর নেক্সট কোনটা? দশম স্কন্ধ। কিন্তু দশম স্কন্ধে আমরা পরে আসছি, কারণ দশম স্কন্ধ কি? অন্য সমস্ত অন্য 9টি তত্ত্বের কি বলে? সার আশ্রয়। আশ্রয়, রাইট? আমরা বললাম না আশ্রয় তত্ত্ব। আশ্রয় পরমেশ্বর ভগবান। হ্যাঁ, আশ্রয় তত্ত্ব এবং আশ্রিত তত্ত্ব। তারপর ঈশানু কথার পরে কি আছে? নিরোধ। নিরোধ মানে কি? নিরোধ মানে বিনাশ। সৃষ্টি আমরা পড়লাম, এখন আমরা দেখছি নিরোধ সম্বন্ধ বর্ণনা আছে শ্রীমদ্ ভাগবতে। প্রলয়, বিনাশ, বিলুপ্তি, এটা কোথায়? দ্বাদশ স্কন্ধে বর্ণিত আছে। ওকে, দ্বাদশ স্কন্ধে। আর হচ্ছে মুক্তি সম্বন্ধে, যেটা মুক্তির কথা বললো শিল প্রভুপাদ তাৎপর্যে, যে মুক্তি মানে কি? সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে ভগবানের সেবায় নিযুক্ত হওয়া, রাইট? সেই মুক্তির কথা বলা হয়েছে কোথায়? একাদশ স্কন্ধে উদ্ধব গীতা। উদ্ধব গীতার মাধ্যমে মুক্তির কথা বলা হয়েছে। এখন আমরা আসি লাস্টেরটা কি? লাস্টের তত্ত্বের নাম কি? আশ্রয়। আশ্রয় সেটা কোথায় বর্ণিত আছে? দশম স্কন্ধে। দশম স্কন্ধে এই বিষয়টি হচ্ছে অন্যান্য বিষয়ের আশ্রয়। দশম স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণের লীলা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। হ্যাঁ, আর দেখেন শ্রীমদ্ ভাগবতের কত কত হাজার শ্লোক পড়েছিলাম? কত হাজার শ্লোক? 18,000 হ্যাঁ, 18,000। 18,000 না? 18,000। 18,000 কতগুলো অধ্যায় জানেন টোটাল? বা 18 অধ্যায় না? 18 অধ্যায় হয় কি করে? 12টা স্কন্ধ, রাইট? হ্যাঁ, 12টা স্কন্ধ। আমি বলছি অধ্যায়। যেমন ধরেন আমরা এখন, অধ্যায় অনেক অনেক হ্যাঁ, অনেক, এটা জানি না কিন্তু। আচ্ছা, এটা হচ্ছে 335টা। আমিও জানতাম না প্রভু, ক্লাস থেকেই জেনেছি, অন্য ক্লাস থেকে। হ্যাঁ, এখানে কিন্তু অধ্যায় টোটাল হচ্ছে 335টা অধ্যায়। যেমন আমরা এখন প্রথম স্কন্ধের 16 নম্বর অধ্যায়ে আছি, রাইট? তো এরকম মানে 12টা স্কন্ধের টোটাল অধ্যায় হচ্ছে কত? 335টা অধ্যায়। 35। 335টা। এখন দেখেন 335টাকে যদি আপনি 12 দিয়ে ভাগ করেন, হ্যাঁ, 12 দিয়ে ভাগ করলে এক একটা স্কন্ধে কতগুলো অধ্যায় থাকার কথা আমি জানি না, ভাগ করে দেখতে হবে। কিন্তু তার মধ্যে দেখা যায় যে 90টি অধ্যায়, 335টার মধ্যে 90টা অধ্যায় হচ্ছে দশম। দশম স্কন্ধ। হ্যাঁ, এটা তো দশম স্কন্ধে মানে হয়। হ্যাঁ, দশম। তাহলে বুঝতে হুম। পারছেন, মানে 3 হ্যাঁ, ভাগের 1 ভাগই দশম স্কন্ধে বর্ণিত। দশম স্কন্ধে। হ্যাঁ, পুরো ভাগবতমের 3 ভাগের 1 ভাগই হচ্ছে দশম স্কন্ধে রয়েছে। দশম হ্যাঁ, স্কন্ধে। তাহলে এই অন্যান্য সমস্ত স্কন্ধ পাঠ করলে দশম স্কন্ধের অথবা ভগবান শ্রীকৃষ্ণের এই দশম স্কন্ধ পড়ার অনুপ্রেরণা পাওয়া যায়। তার মানে কি? এজন্যই হচ্ছে কি, আপনি আস্তে 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 জানবেন। এই যেমন ধরেন আমরা চৈতন্য চরিতামৃততে আস্তে আস্তে জানছি, এই যে অধ্যায়টা জানছি চৈতন্য চরিতামৃতের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কিভাবে আমাদের নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, প্রথমে তিনি বোঝাচ্ছেন যে সমস্ত কিছু অবতারের উৎস হচ্ছে ভগবান, এবং এখন ভগবান। তিনি বিভিন্ন ব্যাখ্যা দিয়ে বুঝাচ্ছেন যে কৃষ্ণ অবতারই, তিনি অবতার হুম, নন। অবতার নন। এবং লাস্টে গিয়ে আমরা দেখব উনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাদের, যে এই শ্রীকৃষ্ণই চৈতন্য মহাপ্রভু রূপে মহাপ্রভু এসেছেন। অবতার। বুঝতে পারছেন ডাইরেকশনটা কিভাবে কিভাবে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, এখন আমাদের যদি প্রথম থেকে বলা হয় আরে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, এখন অন্য একটা লোক বলবে কি আপনি বিশ্বাস করেন, আমি করি না, রাইট? এজন্য ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে সেই আন্ডারস্ট্যান্ডিং এ নিয়ে যাচ্ছে। ঠিক সেই রকম, হ্যাঁ, যেমন ধরেন ইসেতে এই ভাগবতমে
দশম স্কন্ধ পড়ার আগে আমাদেরকে প্রিপেয়ার হতে হবে। কি প্রিপেয়ার? অন্য স্কন্ধ থেকে বুঝতে 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 আসতে হবে, তখন আমাদের এই দশম স্কন্ধ পড়ার অনুপ্রেরণা মানে সৃষ্টি হবে। তো এই 10টি বিষয়ের মধ্যে 10 নম্বরটি হচ্ছে অন্য 9টির কি আশ্রয়। তো 10 নম্বরটি কি বলা হয়? আশ্রয় তত্ত্ব। এবং অন্য 9টি কি? অন্য 9টি কি বলেন? আশ্রিত তত্ত্ব। আশ্রিত তত্ত্ব। হ্যাঁ, তাহলে 2টা তত্ত্ব, আশ্রয় তত্ত্ব, আশ্রিত তত্ত্ব। হ্যাঁ, তো এখন শিল প্রভুপাদ তার তাৎপর্যে গিয়ে লাস্টে কি বলেছেন? এই আশ্রিত তত্ত্বের কথা বলেছেন এবং আশ্রয় তত্ত্বের কথা বলেছেন। এবং তিনি বলেছেন কি, শ্রীমদ্ ভাগবতে সমস্ত স্তুতির পরম লক্ষ্য হচ্ছেন এই আশ্রয় তত্ত্ব, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো কিভাবে সেটা এখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পরবর্তী শ্লোকগুলোতে ধীরে ধীরে ব্যাখ্যা করবো। আমরা জেনে গেছি এখন না, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রথমে শাস্ত্রের ব্যাখ্যা বলেন, তারপর তিনি নিজে নিজে সেগুলাকে এক একটা শ্লোকের মাধ্যমে ব্যাখ্যা করেন। এখন তিনি এই শ্লোকটাকে আস্তে আস্তে ব্যাখ্যা করবেন। কি বলছেন? আশ্রয় জানিতে কহি, আশ্রয় জানিতে কহি এ নব পদার্থ, এ নবেরও উৎপত্তি হেতু সেই আশ্রয়ার্থ। সব কিছুর পরম আশ্রয়কে যথাযথভাবে জানার জন্য আমি এই 9 বিষয়ের বর্ণনা করেছি। এই 9টি বিষয়ের উৎপত্তির কারণকে তাদের আশ্রয় বলে অভিহিত করা হয়। 9টি বিষয়ের উৎপত্তির কারণ, দেখেন আবার বলছে এখানে উৎপত্তির কারণ কি, কে কি বলছে? আশ্রয় বলা হচ্ছে। এবং আশ্রয়কে ভগবান শ্রীকৃষ্ণ। তো এখানে বলা হচ্ছে যে 9টি বিষয়কে আগে আলোচনা করা হয়েছে এবং পরবর্তীতে এই 9টি বিষয়ের যে উৎপত্তির কারণ তার কথা বলা হয়েছে, তাকে বলা হচ্ছে 9টি বিষয়ের কি আশ্রয়। এবং তিনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। সুতরাং এটি হচ্ছে আরেকটি প্রমাণ যে শ্রীকৃষ্ণ কোনো অবতার নয়, তিনি হচ্ছে ভগবান। আমরা হ্যাঁ সেই জিনিসটাই উদ্দেশ্য বিদেহ দিয়ে আবার ব্যাখ্যা করতে পারি এখানে, রাইট? যে সবকিছু জানা হলো কিন্তু এর আশ্রয়কে সেটাই পরে জানা ছিল না, পরে জানা হলো, বিদেহ, রাইট? কৃষ্ণ এক সর্বাশ্রয়, কৃষ্ণ সর্বধাম, কৃষ্ণেরও শরীরে সর্ব বিশ্বেরও বিশ্রাম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর আশ্রয় এবং পরম ধাম। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড তার শরীরে বিশ্রাম করে। হ্যাঁ, আমরা এখানে ভগবদ গীতার কোন শ্লোকের ইঙ্গিত পাচ্ছি? বলছে যে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর আশ্রয় এবং পরম ধাম। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড তার শরীরে বিশ্রাম করে। কেউ বুঝতে পারছেন ভগবদ গীতার কোন শ্লোকের লিঙ্ক পাচ্ছে এখানে আমরা? 10ম অধ্যায়ের শ্লোকগুলোতে। 10ম অধ্যায়ে বুঝতে পারছি, কিন্তু একটা স্পেসিফিক শ্লোকে ভগবান একই রকমের এই রকমের কথা বলেছেন। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। এটা হচ্ছে 9ম অধ্যায়ের 4 নম্বর শ্লোক। 9ম অধ্যায়ের 4 নম্বর শ্লোক ছিল কি, মায়া তাতামিদম সর্বম জগৎ অব্যক্ত মূর্তিনা মাৎস্থানি সর্বভূতানি না চাহাম তেষু অবস্থিতা। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি, সমস্ত জীব আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত নই। মাত্তা পরাতরম নান্নাৎ কিঞ্চিৎ আস্তি ধনঞ্জয়া মাই সর্বম ইদম প্রোক্তম সূত্রে মানি গানাইবা। মনে আছে? মনে পড়ছে এই শ্লোকটা? সূত্রে মানি গানাইভা, এটা হচ্ছে 7ম অধ্যায়ের 7 নম্বর শ্লোক, যেখানে ভগবান বলছে হে ধনঞ্জয়, ধনঞ্জয়কে ধনঞ্জয়কে অর্জুন, হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। মাত্তা পরাতারাম নান্নাথ, কেউ নেই আমার থেকে শ্রেষ্ঠ। সূত্রে যেমন মণিসমূহ গাথা থাকে, রাইট? সূত্রে যেমন মণিসমূহ গাথা থাকে, তেমনই সমস্ত বিশ্বই আমাতে
ওতপ্রোতভাবে অবস্থান করে। হ্যাঁ, সূত্রে মানি গানাইবা, তো এখানে একটা সুন্দর উদাহরণ ভগবান দিয়েছেন, রাইট? যেমন আমরা কণ্ঠিমালা পড়ি, রাইট? এখানে কণ্ঠিমালা পড়ি, প্রাথমিকভাবে আমরা কি দেখি? তুলসী বীজটা দেখতে পাই। কেউ যখন কণ্ঠিমালা পড়ে শুধুমাত্র কি তুলসী বীজটা দেখতে পাই। হ্যাঁ, কিন্তু যেমন ধরেন পুতির মালা যদি আমরা দেখি, শুধুমাত্র পুঁতিটাই দেখতে পাই, রাইট? কিন্তু পুঁতিগুলোকে ধরে আছে কে? এই এই তুলসী বীজগুলোকে ধরে আছে কে? সুতা। সেটা কি দেখা যায়? না। এর জন্যই ভগবান কি মানে বলছে, তিনি অব্যক্ত থাকেন, অব্যক্ত রূপে তিনি মানে ব্রহ্মাণ্ডে ছড়িয়ে রয়েছেন। শ্রীকৃষ্ণ বলছেন যে আমি হচ্ছি সেই সুতো। সুতরাং এই জগতে আমরা যা কিছু দেখি তা হলো বিভিন্ন ঘটনা, আর আমরা বিভিন্ন যে 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 সমস্ত জিনিস দেখি তার মূলে রয়েছে সেই সুতো, যা সকল কিছুকে একসাথে করে রেখেছে, এবং সেই সুতোই হলো কে? শ্রীকৃষ্ণ। কৃষ্ণ। সুতরাং এই উদাহরণটি হচ্ছে আমাদের বোঝানোর জন্য যে কিভাবে শ্রীকৃষ্ণ এই জড় জগতের গভীরে একীভূত হয়ে আছে, তিনি কিভাবে সমস্ত ব্রহ্মাণ্ডে জগতের মধ্যে অন্তর্নিহিত। এই সুতোই হলো মূল ব্রহ্ম, তিনি পরম কারণ, পরমেশ্বর, যার উপর সবকিছু নির্ভর করে। যেটা কি বলছে, যে সমগ্র ব্রহ্মাণ্ড তার শরীরে বিশ্রাম করে, রাইট? এখন আরেকটা কথা কি বলা হয়েছে, শ্রীকৃষ্ণ হচ্ছেন কি পরম আশ্রয়, সবকিছুর আশ্রয় এবং পরম ধাম। কে বলেছেন এই কথা এর আগে? শ্রীকৃষ্ণ তুমি পরম ধাম। অর্জুন। অর্জুন বলেছে। কি বলছে? যে অর্জুন বলল তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র, পরম পরম পবিত্র। পুরুষ, তুমি নিত্য, দিব্য, আদি দেব, অজ বিভু। হ্যাঁ, কে বলছে? অর্জুন বলছে। অর্জুন। কাকে বলছে? শ্রীকৃষ্ণ। ভগবান এখন শ্রীকৃষ্ণ। অর্জুন শ্রীকৃষ্ণের বন্ধু, তাই বলছে এই কথা, রাইট? হুম। হ্যাঁ, অর্জুন শ্রীকৃষ্ণের বন্ধু, তাই বন্ধুকে ভালো ভালো কথা বলছে, তাই কি? না, না না, না, বিশ্ব ব্রহ্মাণ্ড দেখার পরে হ্যাঁ, বলছে। বিশ্বরূপ তাই দেখার না। পর। এজন্য তিনি বিশ্বরূপ। অর্জুন কি কনফার্ম করছে, বলছে যে আমি বলছি সেটা না, দেখো দেবর্ষি নারদ, অসিত, দেবল, ব্যাস আদি ঋষিরা তোমাকে সেভাবেই বর্ণনা করেছে। আমি বলছি যে শুধু তার জন্য গ্রহণ করতে হবে তা না, অন্যরাও বলেছে, এবং লাস্টে কি বলছে, এখন তুমিও নিজেই বলছো এই কথা। শ্রীকৃষ্ণ তুমি নিজেও এই কথাই বলছো, যে তুমি পরম ব্রহ্ম, পরম ধাম। কি বলেছিল শ্রীকৃষ্ণ? শ্রীকৃষ্ণ বলেছে কি, আমি জড় ও চেতন সবকিছুর কি উৎস। আমি জড় এবং চেতন সবকিছুর উৎস, সবকিছু আমার থেকেই, আহম সর্বস্ব প্রভাবম। শ্লোকটা মনে আছে? 10 নম্বর অধ্যায়ের 8 নম্বর শ্লোক। আহম সর্বস্ব প্রভাবা মাত্তা সর্বম প্রবর্ততে ইতি মাত্মা ভজন্তে মাম বুধা ভাবা সমন্বিতা। হ্যাঁ, যে সবকিছুই আমার থেকে প্রবর্তিত, সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করে। এখন এই গেল পরম ধাম, ভগবান নিজেই বলেছেন তিনি পরম ধাম, সবকিছুর আশ্রয়। এরপর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আরেক জায়গা থেকে ব্যাখ্যা নিচ্ছেন। দেখেন কত ব্যাখ্যা লাগবে, আর তারপরও মানুষ বিশ্বাস করে না, রাইট? তারপরও মানুষের গ্রহণ করতে কষ্ট হয় যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন পরম স্বয়ং ভগবান। তিনি এখন পরবর্তী ব্যাখ্যা দিচ্ছেন, যেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের প্রথম দশম স্কন্ধের প্রথম অধ্যায়ের শ্লোকটিতে, প্রথম শ্লোকটিতে শ্রীধর স্বামীর যে কমেন্টারি দিয়েছেন টিকা, সেটার উপরে আমরা সেটা পড়ছি। এখানে কি বলছে, দশমে দশমং লক্ষ্যমাশ্রিতাশ্রয় বিগ্রহম শ্রীকৃষ্ণাখ্যাং পরম ধাম জগদ্ধাম নমামি তৎ। বলছে দশমে, দশম স্কন্ধে, দশমম দশম বিষয়, লক্ষ্যম লক্ষ্য, আশ্রিত আশ্রিতের, আশ্রয় আশ্রয়ের, বিগ্রহম বিগ্রহ, শ্রীকৃষ্ণ আখ্যাম শ্রীকৃষ্ণ নামক
পরম পরম ধাম ধাম জগৎ ধাম সমস্ত জগতের ধাম নমামি আমি আমার প্রণতি নিবেদন করি তৎ তাকে। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে দশম তত্ত্বের বর্ণনা করা হয়েছে। এই দশম তত্ত্ব হচ্ছেন সমস্ত আশ্রিতগণের আশ্রয় বিগ্রহ স্বরূপ পরমেশ্বর ভগবান। তার নাম শ্রীকৃষ্ণ এবং তিনি সমস্ত জগতের পরম ধাম। আমি তার উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীমদ্ ভাগবতম থেকে সেই শ্লোকগুলো নিলেন এবং সেটাকে আরো জোরদার করার জন্য শ্রীধর স্বামী যে ব্যাখ্যা দিয়েছেন এর উপরে সেটা সে এখানে উল্লেখ করলেন। কিন্তু তারপরেও অনেকে কি এর বিপক্ষে কথা বলতে পারে যে কয়জন জানে শ্রীধর গোস্বামীকে, কয়জন বুঝতে পারে শ্রীকৃষ্ণ হচ্ছেন এই সমস্ত আশ্রিতগণের আশ্রয়, কিভাবে বুঝতে পারবে? তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখন বলছেন কি, যে যারা নাকি মানে এরকম প্রশ্ন করে, ডাউটফুল প্রশ্ন, হ্যাঁ, ডাউট করে, তাদের জন্য বলছে কৃষ্ণেরও স্বরূপ আর শক্তিত্রয় জ্ঞান, যার হয় তার নাহি কৃষ্ণতে অজ্ঞান। বুঝতে পারছেন কথাটা? কৃষ্ণেরও স্বরূপ আর শক্তিত্রয় জ্ঞান, যার হয় তার নাহি কৃষ্ণেতে অজ্ঞান। যিনি শ্রীকৃষ্ণের স্বরূপ এবং তার তিনটি বিভিন্ন শক্তি সম্বন্ধে অবগত, তাই তিনি কখনোই তার সম্বন্ধে অজ্ঞান থাকতে পারে না। তাহলে এখানে কোন জিনিসের গুরুত্বপূর্ণ তারা বলছে? কি করতে হবে? কি করতে হবে? গুরুত্বপূর্ণতাটা কি? কৃষ্ণ কৃষ্ণ সম্বন্ধে, হ্যাঁ বলেন শর্মিষ্ঠা মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। কৃষ্ণ সম্বন্ধে জানতে হবে, তার শক্তি, হ্যাঁ সত রজতম হ্যাঁ এগুলো। না, সত্যরজতম না। স- হ্যাঁ, শ্রীকৃষ্ণ আমরা শক্তিত্রয় বলছে, এর জন্য বলছেন তো সত্যত্রয় হ্যাঁ হ্যাঁ না, সেটা আমি ব্যাখ্যা করব। যাই হোক, আপনি যেটা বলছেন যে কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, জ্ঞান জ্ঞান আরোহণ করতে হবে। যিনি শ্রীকৃষ্ণের স্বরূপ এবং তিনটি বিভিন্ন শক্তি সম্বন্ধে অবগত, তিনি কখনোই তার সম্বন্ধে অজ্ঞান থাকতে পারে না। আপনি যে সত্য রজতম বললেন, এগুলা কি শক্তি? না, এটা গুণ, ভগবানের গুণ। এটা হচ্ছে প্রকৃতির তিনটি গুণ। গুণ। আচ্ছা, তাহলে এখানে কি বলছে তাৎপর্যে? শ্রীল জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে উল্লেখ করেছেন যে মানব মনের জল্পনা কল্পনার ঊর্ধ্বে স্বাভাবিকভাবে ক্রিয়াশীল তার শক্তির মাধ্যমে সেই পরম তত্ত্ব নিত্যকাল ধরে যুগপৎ চারটি অপ্রাকৃত সত্তায় বিরাজ করেন। আচ্ছা, এটা তাৎপর্যটা পড়ার আগে আমি একটু ব্যাখ্যা করে নেই। তো এই শ্লোকের দ্বারা এটাই বোঝানো হচ্ছে যে যারা কৃষ্ণের স্বরূপ এবং তিন শক্তি সম্বন্ধে জানে না, ঠিক আছে, যারা নাকি জানে না, তারাই শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব নিয়ে সংশয় থাকে, সংশয় যুক্ত থাকে, সবসময় মনের মধ্যে ডাউট থাকে। কারণ তারা কৃষ্ণকে জানে নাই এবং কৃষ্ণের তিন শক্তি সম্বন্ধে জানে নাই। তারা মানতে ব্যর্থ হয় যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান, সমস্ত কিছুর উৎস। তার মানে কোন জিনিসটা থাকা আবশ্যক? জ্ঞান। জ্ঞান থাকা আবশ্যক। ভক্তি অনুশীলন শুধুমাত্র আবেগ ভাব দিয়ে নয়, ভগবান সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, রাইট? ভগবান সম্বন্ধে কাউকে দেখে দেখে ভক্তি হলো তা না, হ্যাঁ, সেই রকম জ্ঞান ছাড়া আবেগ দিয়ে ভক্তি, সেটা বেশি দিন কি হয় না? স্থায়ী হয় না। জ্ঞান নিতে হবে এবং ভক্তি প্র্যাকটিস করতে হবে। এজন্য দেখেন ভগবান খুব সুন্দর করে ভগবদ গীতা এটা বলেছেন, খুব ইম্পর্টেন্ট একটা শ্লোক। ভগবানের প্রত্যেকটা শ্লোক যখনই নতুন করে পড়ি, নতুন নতুন অর্থ আবিষ্কার করি। তো এই শ্লোকটা যখন আমি পড়ছিলাম তখন আমি লিঙ্ক করলাম, আসলে এই কথাটা তো ভগবান নিজেই বলেছে যে তার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। সেটা সে কোথায় বলেছে? 10 নম্বর শ্লোকের 10 নম্বর অধ্যায় 8 নম্বর শ্লোকে। হ্যাঁ, 10 নম্বর অধ্যায়ের 8 নম্বর শ্লোককে কি বলা হয়? শালক্কা মাতাজি আপনি লিখেছিলেন চতুশ্লোক। চতুশ্লোকী। চতুশ্লোকী ভগবদ গীতার প্রথম শ্লোক এটা।
হুম, তাহলে এখানে কি বলা হচ্ছে, তিনি ভগবান সেখানে বলছে 3 নম্বর লাইনে, ইতি মাত্মা ভজন্তে মাম বুধা ভাবা সমন্বিতা। ইতি মাত্মা মানে কি, এইভাবে যারা আমার সম্বন্ধে পুরোপুরি জানেন, কেবলমাত্র তারাই, সেই জ্ঞানী গণই আমার ভক্তি সেবায় নিযুক্ত হন এবং সর্বান্তকরণে আমার আরাধনা করেন। ইতি মাত্মা ভজন্তে মাম, আমার সম্বন্ধে জেনে, যারা নাকি জানতে পারে, তারাই হৃদয়ের দ্বারা সর্বান্তকরণে আমার ভক্তি করতে পারে। কি জানার কথা বলছে ভগবান? প্রথম 2 লাইনে বলেছে কি, আহম সর্বস্ব প্রভাব মাত্তা সর্বম প্রবর্ততে। হ্যাঁ, কি বলা হচ্ছে, আমি জড় এবং চেতন জগতের সবকিছুর উৎস, সবকিছু আমার থেকেই প্রবর্তিত হয়। যার অর্থ হলো যে ভগবান শ্রীকৃষ্ণ কেবলমাত্র যে সবকিছুর উৎস তাই নয়, তিনি কি করেন, প্রবর্তিত হয় মানে কি, সবকিছু তিনি রক্ষা করেন। তার মানে তিনি হচ্ছেন উৎস এবং কি, রক্ষাকর্তা। রক্ষা করতে। রক্ষাকর্তা, তিনি উৎস এবং রক্ষাকর্তা। তো যারা এভাবে ভগবানকে জানতে পারে, তারাই কেবল কি করার যোগ্যতা অর্জন করতে পারে, কি বলছে ভগবান, ভজন্তে, তারাই শুধুমাত্র আমাকে ভজনা করতে পারে। ভজনা করতে পারে। তার মানে কি, কেবলমাত্র আচার অনুষ্ঠান মেনটেন করে কৃষ্ণ পূজা করা, সেটা ভগবান এখানে অনুমোদন করে নাই, বরঞ্চ কি করেছে, হৃদয় থেকে পূর্ণরূপে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করা, কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান প্রাপ্ত হওয়া, হয়ে সেই জ্ঞানের আলোকে ভক্তি ভাব সহকারে কি, ভগবানের ভজনা করা। কৃষ্ণের আমরা এরকম অনেক দেখি ভক্তদের, কৃষ্ণ আমার বন্ধু, তারপর কি কৃষ্ণ আমার ছেলে, রাইট, এরকম করে কোলে নিয়ে ভজনা করে, রাইট, এরকম দেখি না? সেগুলা কি, সেগুলা কি, কি বলে যেন এটাকে, সাজুজ্য না, কি বলে ওটাকে, সাজুজ্য। না না সাজুজ্য না, কি যেন বলে এটাকে, সাহায্য, সাহায্য, রাইট। তাদের মধ্যে ওই জ্ঞানটা ওইরকম থাকে না, আমি এরকম শুনেছি মন্দিরে অনেকে এরকম, কারণ কারণ কিন্তু ওদেরকে এরকম হার্ট করা উচিত না, কারণ তাদের জ্ঞান নাই, তাই তারা ওইভাবে বলে যে কৃষ্ণ তো আমার কি বয়ফ্রেন্ডের মতো, এরকম কথাও অনেকে বলে। আমি মন্দিরে শুনেছি এরকম ভাবে বলে, কৃষ্ণ তো আমার বয়ফ্রেন্ডের মতো কৃষ্ণ। যাই হোক, কিন্তু জ্ঞান থাকতে হবে। হ্যাঁ, যেমন ধরেন আহ আহ, কি বলবো, যে কোনো কিছু জীবনে যখন ঘটে যে আমি পাচ্ছি না, হুম, তখন আমরা নিজে নিজে কষ্ট পাই, এটা পাচ্ছি না কেন, এটা আমার, পাচ্ছি না কেন। কিন্তু আমাদের মধ্যে যদি সেই জ্ঞানটা থাকে যে আমার তো আসলে কিছুই না, আমার তো কিছুই না, সবকিছুই তো ভগবান শ্রীকৃষ্ণের, হ্যাঁ, তাহলে সেই দুঃখের সময় আমাদের প্রতিক্রিয়াটা ডিফারেন্ট হবে, হবে কি না? হ্যাঁ। কারণ তিনি যা চিন্তা করবেন তাই হবে, কারণ তিনি হচ্ছেন কি, উৎস এবং রক্ষাকর্তা, তিনি সবকিছু প্ল্যান করেন। হ্যাঁ, এখন আমার প্ল্যান মতো কোনো কিছু যদি না হয়, তখন আমরা এইভাবে চিন্তা করব যে তিনি প্ল্যান করেছেন, তার প্ল্যান মতো হয় নাই, তাই আমার কাজটা হয় নাই। তখন আমাদের রিয়াকশনটা অন্যরকম হবে না, রাইট? তখন আমরা ভগবানের কাছে গিয়ে কি বলবো, আমাদের তখন দেখেন প্রার্থনাটা অন্যরকম হবে, যে তুমি যদি ভালো মনে করো, তুমি যদি মনে করো এটা আমার জন্য ভালো, তাই যেন হয়, তুমি শুধু আমাকে কি শক্তি দিও, আমি যেন সেটা মোকাবেলা করতে পারি। তাহলে এই যে এই রকমের প্রার্থনাটা কখন আসে, কোন জ্ঞান থেকে? যখন আমি, ভগবানকে হ্যাঁ, জানার জ্ঞান থেকে। হ্যাঁ, যখন আমি জানতে পারবো তুমি হচ্ছে সর্বে সর্বা, তুমি হচ্ছে সবকিছুর উৎস। কিন্তু এই জ্ঞানটা যখন না থাকে, তখন কি হবে, আমার প্ল্যান মতো যখন কোনো কিছু হবে না, তখন কি হবে, আমরা ভগবানকে কি বলবো, তুমি আমাকে দাও না। তুমি আমাকে দাও নাই, ঠিক আছে, আমারটা আমি করে নিব, তুমি দিলে দিবা, না দিলে না দিবা। হয় না এরকম? আমি প্র্যাকটিক্যালি কথা বলছি, এরকম হয় তো, রাইট? কারণ ওইখানে জ্ঞানটা নাই। নাই। তাহলে দেখেন প্রার্থনাটাও চেঞ্জ হয়ে যায় যখন জ্ঞান থাকে। হ্যাঁ, তো এই যখন নাকি ভগবানের প্রতি জ্ঞানটা থাকবে, আমি কিছু পাই নাই, কিন্তু আমি ভগবানের কাছে আরো সারেন্ডার হচ্ছি, রাইট, যে বলছি যে তুমি যেটা ভালো মনে করো সেটাই যেন হয়।
তাহলে কি সারেন্ডারটা আরো বেশি হচ্ছে না? হ্যাঁ, হুম, এটাকেই বলে ভজনা, হৃদয় থেকে ভজনা, আবেগ দিয়ে নয়। আমি তোমার কাছে চেয়েছি, অনেকে এই কলমে না লিখতো। হ্যাঁ আমি তোমার কাছে চেয়েছি, তুমি যদি আমাকে দাও তাহলে তোমাকে আমি আরো ভজনা করব। সেটা কি ভজনা, মন থেকে ভজনা? হুম, না। তো সেইটাই ভগবান বলছে, যখন নাকি কেউ আমাকে জানতে পারবে, ইতি মাত্মা ভজন্তে মাম, আমাকে যখন কেউ একজন জানতে পারবে, তখনই সে কোয়ালিফাই হবে কি আমাকে ভজনা করা। তখন ভাবটা কি থাকবে, যে ভগবানের, যখনই ভগবানের সেবাটা করবে, ভাব থাকতে হবে কৃষ্ণকে সন্তুষ্ট করা, আমাকে সন্তুষ্ট করে না। হ্যাঁ, তো হলো এটাই হচ্ছে যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাই বলছে যে এখানে তখন আমাদের কি জানতে হবে, কৃষ্ণের স্বরূপ সম্বন্ধে জ্ঞান থাকতে হবে এবং কৃষ্ণের তিন শক্তি সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। যাদের এই জ্ঞানটা থাকবে, তখন আর কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান, এইটা নিয়ে তাদের আর কোনো দ্বিধা থাকবে না, কোনো সংশয় থাকবে না, কৃষ্ণ সম্বন্ধে এই অজ্ঞানতাটা দূর হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই, আজকে সময় শেষ হয়ে গেছে, আমি টাইমটা খেয়াল করি নাই, একটু বেশি আলোচনা করে ফেলেছি। যাই হোক, এটাই আমরা পরবর্তী ক্লাসে এই ব্যাখ্যাটা দিয়েই কন্টিনিউ করব নেক্সট ক্লাসে। তো আজকে আমরা এই পর্যন্তই রাখছি। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? অজিত কৃষ্ণ প্রভু, আপনি নিউ জয়েন করেছেন, বুঝতে পেরেছেন? কোনো প্রশ্ন আছে? আপনি মাইকটা মিউট আছে, কথা বোঝা যাচ্ছে না। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। প্রণাম প্রভুজি। ভালো আছেন মাতাজি? হ্যাঁ, ভালো। আপনার কোনো প্রশ্ন আছে ক্লাস থেকে, বোঝা যাচ্ছে? হ্যাঁ, এই তো শুনলাম আজকে, হ্যাঁ, দেখি একটু অপেক্ষা করি। আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন আছে? না, হ্যাঁ, আমি বুঝতে পারিনি, টাইমটা শেষ হয়ে গেছে। আমার অনেক কিছু আজকে আলোচনা করার কথা ছিল, তবে এখনকার বিষয়টা একটু কঠিন, মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে বোঝা যাবে। হ্যাঁ, তো আচ্ছা, ঠিক আছে। কারোর কোনো প্রশ্ন না থাকলে তাহলে রাখছি, দেখা হবে নেক্সট উইকে। আপনারা, আমি লাইভ বন্ধ করে দিচ্ছি, কিন্তু আপনারা একটু থাকবেন, আপনাদের সাথে একটু কথা আছে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবো নমো নমঃ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর জয়। হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।